নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এঁচড় দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এটি খেতে যতটা সুস্বাদু হয়, বানানোও ঠিক ততটাই সহজ। এটি আপনারা যে কোনো নিরামিষের দিন ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে এই নিরামিষ এঁচড়ের রেসিপিটা তৈরি করি। এখানে আমি 500 গ্রাম এঁচড়ের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে এভাবে ডুমু ডুমু করে কেটে জলের মধ্যে রেখেছি। সাথে এখানে দুটি মাঝারি সাইজের আলুকেও খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে ডুমু ডুমু করে কেটে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে সব কেটে রাখা এঁচড়গুলো দিয়ে 10 মিনিটের জন্য এগুলোকে ভাপিয়ে নেব। এই সময়ে আমি একটি মিক্সিং জারের মধ্যে একটি মাঝারি সাইজের টমেটো ও কিছু কাজু বাদাম দিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নেব। পেস্ট করে নিয়েছি, এটি আমি পরবর্তী সময় রান্নাতে ব্যবহার করব। তারই মধ্যে দেখুন বন্ধুরা, আমার এঁচড়টা ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে নেব। এবার আমি আবারও গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ। এবার লবণ হলুদটাকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে এটিকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে নেব। এবার আমি এই তেলের মধ্যে ভাপিয়ে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম। এবার এই তেলের সাথে এঁচড়গুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সাথে এর মধ্যে দিয়ে দেব 4টি কাঁচা লঙ্কা আর 2টি তেজপাতা। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এঁচড়ের সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কাজু টমেটোর পেস্ট। এবার আবারও সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব। সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে হাইতে দিয়ে আলু ও এঁচড়টাকে বেশ কিছু সময় নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার ঝোলের সাথে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে হাইতে করে দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণের জন্য হতে দেব। দেখুন বন্ধুরা, ঝোলটা এবার টকবক করে ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা এলাচ আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য এটিকে হতে দেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এবার এটিকে নামিয়ে নেব। তৈরি করে নিলাম দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ এই এঁচড়ের রেসিপিটি। এটি দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভারী সুন্দর হয়। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।